নমস্কার, জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। আমার পিতৃতুল্য পিতা ও মাতা সকলে ভালো আছেন, তাদের কাছে আমার নমস্কার। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। এবং আমার ছোট ভাই ও বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভগবান শ্রীকৃষ্ণ একদিন ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি রাজসূয় যজ্ঞ শেষ করা তোমার রাজসূয় যজ্ঞ শেষ করা হয়েছে। এত বড় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ পৃথিবীতে আর হয়নি। এত আয়োজন, এত দান দক্ষিণা কেউ কল্পনাও করতে পারে নাই। এই যজ্ঞ অদ্ভুত যজ্ঞ। ধর্মরাজ যুধিষ্ঠির যে যজ্ঞ করেছিলেন, এই যজ্ঞ, এত বড় যজ্ঞ আর কেউ করেনি। তখন ধর্মরাজ যুধিষ্ঠির এই যজ্ঞ করেছিলেন। যজ্ঞে ভারতবর্ষের সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণ নিমন্ত্রিত হয়েছে। বড় মুনি ঋষিগণ এই যজ্ঞে উপস্থিত হয়েছে। যুধিষ্ঠির যজ্ঞের দক্ষিণা স্বরূপ বেদব্যাসকে নিজে সাম্রাজ্য দান করেন এবং ভগবান যুধিষ্ঠির মহারাজা মুনিকে সাম্রাজ্য দান করেছিলেন এবং ব্রাহ্মণদের সহস্র কোটি স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। ঋষি বেদব্যাস সাম্রাজ্য নিয়ে কি করবেন? তিনি বলছেন, আমি কি করব? তিনি এই সর্বত্যাগী। তিনি সাম্রাজ্য যুধিষ্ঠিরকে ফিরিয়ে দিয়েছিলেন। যুধিষ্ঠির তার বদলে তাকে স্বর্ণ রত্নাদি দান করেছিলেন, কিন্তু তিনি তাও গ্রহণ করেননি। ব্রাহ্মণদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। কিন্তু তারপর শুরু হলো ব্রাহ্মণ ভোজনের পালা। ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে ব্রাহ্মণ ভোজনের পালা আরম্ভ করেছিলেন। দিনের পর দিন চলল এই ভোজন পর্ব। তারপর অতিথিদের ভোজনের কেউ বাদ পড়েনি। দানে দক্ষিণায় ভোজনে সর্বই পরিতৃপ্ত। সকলেই পাণ্ডবদের জয়গান করতে লাগলো এবং বহু আকাঙ্ক্ষিত এই যজ্ঞ করে যুধিষ্ঠির প্রসন্ন মনে শ্রীকৃষ্ণকে বললেন, সবার ভোজন তো শেষ হয়ে গেছে, এবার যজ্ঞ সমাপ্তি ঘণ্টা বাজাই। শ্রীকৃষ্ণ কোনো উত্তর দিলেন না, কিন্তু তিনি মৃদু মৃদু একটু হাসলেন। ধর্মরাজ যুধিষ্ঠির ঘণ্টা বাজেননি বা বেজে উঠল না। মনে পরম পরিতৃপ্ত, কিন্তু ঘণ্টা যে বাজে না, তাহলে যজ্ঞ তো অসম্পূর্ণ হয়ে গেল। তিনি মনটা খুব খারাপ করে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে, এই কি হলো, ঘণ্টা যে বাজল না। তখন
ঘণ্টা যে বাজল না। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমার যজ্ঞ এখনো অসম্পন্ন রয়ে গেল। এই যজ্ঞে একজন নয়, বহু বৈষ্ণব ভোজন করিয়েছি। যুধিষ্ঠির মহারাজা বললেন, সে কি প্রভু, এত লোক ভোজনের পরে দেখা গেল তার মধ্যে একজনও কি বৈষ্ণব ছিল না? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যে নামের বৈষ্ণব সকলে, কিন্তু কাজের বৈষ্ণব এখানে একজনও ছিলেন না। যে বৈষ্ণব হলে যে তা যে বৈষ্ণব হবে এই কথা নয়, কিন্তু প্রকৃত বৈষ্ণব হওয়া বড় কঠিন, শ্রীকৃষ্ণ বললেন। তখন ধর্মরাজ যুধিষ্ঠির বেকুল হয়ে, তা হলে এখন উপায়? যুধিষ্ঠির মহারাজা বললেন, সেই রকম একজন বৈষ্ণব ভোজন করিয়ে যজ্ঞ কি সম্পন্ন করা যাবে? আপনি বলুন, কোথায় সেই পরম বৈষ্ণব? আমি তাকে সাদরে গ্রহণ করে আনব আমার রাজসভায়। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই গ্রামেরই উপারান্তে বাস করে সেই বৈষ্ণব। ভাঙ্গা কুঁড়েঘর, ঘরখানি ভাঙ্গা কুঁড়েঘর, চালে ছাউনি নাই, তাকে আনতে পারলে তোমার বৈষ্ণব সেবার সমাপ্ত হবে, বৈষ্ণব ভোজনের সমস্যা দূর হবে। আপনি বলুন, কোথায় সে পরম বৈষ্ণব? আমি তাকে সাদরে বরণ করে আনি। শ্রীকৃষ্ণ বললেন, ওই নগরের ওই প্রান্তে বাস করেন সে বৈষ্ণব। ভাঙ্গা কুঁড়েঘর, তার চালে ছাউনি নেই, কোনো বাহ্য লক্ষণ। সেই বৈষ্ণবের নাম তার ঋষি, নিম্নবর্ণের বৈষ্ণব, চাণ্ডালাদি বৈষ্ণব, বাল্মীকি। যুধিষ্ঠির মহারাজা তখন করল কি, ভীম আর অর্জুনকে বললেন, তোমরা যাও, তাকে নিয়ে এসো। যুধিষ্ঠির তখন ভীম আর অর্জুনকে সঙ্গে সঙ্গে তাকে খোঁজার জন্য পাঠিয়ে দিলেন। পাণ্ডবরাও অতৃপ্ত। দাদার নির্দেশ পেয়ে তখনই ছুটল বৈষ্ণবের কাছে। সেখানে গিয়ে পৌঁছলেন। বৈষ্ণব রুহি মুচিরাম বাল্মীকি মুনি বৈষ্ণব বাস করতেন ইন্দ্রপ্রস্থের দারিদ্র অস্পৃশ্যদের এক ক্ষুদ্র পুরীতে। সামান্য এক কুঁড়ে ঘরে। দূর থেকে তাকে চেনা যায় না, কিন্তু কাছে গেলে মনে হয় এই অদৃশ্য লোকটি সাধারণ লোক নয়। চোখের যে দৃষ্টি আছে সেটা খুবই উজ্জ্বল। দেহখানি দেখতেও খুব সুন্দর। তখন অর্জুন আর ভীম তাকে
পারলে কাঁধে করে নিয়ে আসে। তখন বৈষ্ণব তাদের দেখে বললেন, বাবা তোমরা এখানে কেন এসেছ? তখন অর্জুন আর ভীম বললেন, আপনাদের কাছে আমার দাদা পাঠিয়েছে আপনার কাছে। বৈষ্ণব জিজ্ঞাসা করলেন, কেন? যে তখন কিন্তু বলল, আমার দাদা আপনাকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছেন। চোখের দৃষ্টি উজ্জ্বল, সমস্ত শরীর লাবণ্যময়, দেখতে খুব সুন্দর। এই বৈষ্ণব যে সে ছোট জাতের, নিম্ন জাতের যে বৈষ্ণব, তাকে দেখলে চেনা যায় না, মনে হয় কোনো মুনি ঋষি হতে পারে। এই মতে ভগবানের নাম গানে তিনি মগ্ন আছেন। বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণের নাম গানে, মহামন্ত্রে মগ্ন আছেন। কারো কাছে কিছু তিনি ভিক্ষা করেন না। কোনো দুয়ারে তিনি যান না। কি খাওয়া হলো সেদিকেও তার লক্ষ্য নেই। কিন্তু কেউ কিছু দিলে তা খান না। খাওয়ার হলেও তার কোনো সুখ নেই। সর্বক্ষণ খালি ভগবানের নামে তিনি ব্যস্ত আছেন। উপবাস করেও থাকেন অনেক সময়। তিনি যেই এত বড় সাধু তা দেখে জানা যায় না। অনেক সময় তিনি না খেয়েও থাকেন। এবং অর্জুন আর ভীম পারলে তাকে কাঁধে করে নিয়ে আসতে চান। তিনি ভীম অর্জুন খুঁজতে খুঁজতে অবশেষে ভীম অর্জুন চাণ্ডাল বাল্মীকির কুঁড়ে ঘরে হাজির হলেন। আপন কুটিরে চাণ্ডাল বাল্মীকি ভগবানের নাম জপ করেছিলেন। ভীম অর্জুনকে আপন কুটিরে দেখে তিনি ভীত হলেন, মানে চমকিয়ে গেলেন। ভীম অর্জুনকে দেখে তিনি চমকিয়ে গেলেন। ভীম অর্জুনকে আপন কুটিরে দেখে তিনি চমকিয়ে গেলেন। তাড়াতাড়ি তিনি তাদের হাত জোর করে বললেন যে, আপনারা এখানে কেন এলেন? এই চাণ্ডালের বাড়ি। আপনারা তো অস্পৃশ্য চাণ্ডাল। আমি তো অস্পৃশ্য চাণ্ডাল। আমার ছায়া পাড়ালো আপনারা অস্পৃশ্য হয়ে যাবেন। চাণ্ডাল বাল্মীকি বিব্রত হয়ে পড়লেন। দুই ভাই প্রণত হয়ে তাকে রাজসভায় যাবার জন্য সবিনয়ে অনুরোধ জানালেন। বাল্মীকি শুনে তো হতবাক। তাকে রাজসভায় নিমন্ত্রণ করা হয়েছে, এই যে বাল্মীকিও
অতীত কি করে সম্ভব? তিনি বললেন, কি করে সম্ভব? তিনি তো রাজসভায় যাবার যোগ্য লোক নন। রাজসভা যাবার জন্য তিনি রাজি হলেন না। তিনি কিছুতেই রাজসভায় যেতে রাজি নন। ভীম অর্জুন ও তাকে সংকল্পে দেখে অটল। তারা বাল্মীকিকে রাজসভায় নিয়ে যাবারই মুচি বাল্মীকি তাদের নানাভাবে বুঝাতে লাগলেন তার রাজসভায় অতিথি হবার কোনো রকম যোগ্যতাই নেই। ভীম অর্জুন কিন্তু কিছু না শুনে রাজসভায় তাকে রাজসভায় যাবার নিমন্ত্রণ করেছিলেন। ভীম তখন বাল্মীকিকে কাঁধে করে নিয়ে প্রাসাদের দিকে যাত্রা করলেন। কিন্তু বাল্মীকি যেতে তার ইচ্ছা করছে না। এখন ভীম কি করল? তাকে কাঁধে করে রাজসভায় অতিথি হবার জন্য রওনা দিলেন। ভীম অর্জুন কিন্তু বাল্মীকির কোনো কথাই শুনলেন না। ভীম বৈষ্ণবকে কাঁধে করে নিয়ে রাজসভার দিকে যাত্রা শুরু করলেন। ভীম বৈষ্ণবকে কাঁধে করে নিয়ে রাজপ্রাসাদের দিকে যাত্রা করলেন। বৈষ্ণব শত অনুরোধ হাত জোর করে অনুরোধ করলেন যে আমাকে নামিয়ে দাও, আমি পায়ে হেঁটে যাব। কিন্তু ভীম তাকে নামালেন না, কাঁধেই রয়ে গেলেন। এইদিকে রাজবাড়িতে বৈষ্ণব ভোজনের আয়োজন হচ্ছে। এইদিকে নাকি দ্রৌপদী বৈষ্ণব ভোজনের আয়োজন করছেন। দ্রৌপদী আপন হাতে নানাবিধ সুস্বাদু অন্ন ব্যঞ্জন প্রস্তুত করেছেন বৈষ্ণব ভোজনের জন্য। তাও অসামান্য। বৈষ্ণব ভোজনের পালা নয়, প্রতিদিনের যজ্ঞর আয়োজন সুসম্পন্ন হবে। এতদিনের যজ্ঞের আয়োজন সুসম্পন্ন হবে দ্রৌপদীর মনে হচ্ছে। তাকে দেখে বৈষ্ণবকে দেখে বাল্মীকিকে নিয়ে ভীম অর্জুন রাজসভায় পৌঁছলেন। রাজসভায় ভীম অর্জুন উপস্থিত হলেন বৈষ্ণবকে নিয়ে। যুধিষ্ঠির এগিয়ে এসে তাকে সাদরে বরণ করে নিলেন এবং শঙ্খ বাজিয়ে উঠল। মেয়েরা উলুধ্বনি দিতে লাগলো। পাদ্য অর্ঘ্য দেয়া হলো তাকে। রাজসিংহাসনে বসিয়ে যুধিষ্ঠির নিজে তার মাথায় চামর মন্থন করছেন, চামর দিয়ে মাথার উপরে দুলাচ্ছেন, বাতাস দিচ্ছেন ধর্মরাজ যুধিষ্ঠির।
বৈষ্ণব তো লজ্জায় মনে মনে লজ্জিত হয়ে হন। তারপর তাকে খেতে ডাকা হলো। বৈষ্ণবকে খাবারের জন্য ডাকা হলো। এত সব আয়োজন বাল্মীকিকে নিয়ে হচ্ছে যে বৈষ্ণব মুখ তুলে তাকাতে পারছেন না। তার যেন লজ্জা বোধ হতে লাগলো। তখন লজ্জা বোধ হতে লাগলো। তখন তিনি বললেন, আমাকে যদি খাওয়াতে হয় তাহলে হলে কলার পাতায় করে উঠানের এক প্রান্তে সামান্য খাদ্যদ্রব্য দিন। কিন্তু যুধিষ্ঠির কি শুনে সেই কথা বৈষ্ণবের? কতদিন পরে তিনি খুঁজতে পেয়েছেন সেই বৈষ্ণবকে। নিষ্ঠাবান বৈষ্ণব, যিনি দ্রৌপদী নিজের হাতে সাজিয়েছেন বহুবিধ অন্ন ব্যঞ্জন, সেখানে সোনার বাটিতে স্তরে স্তরে রেখেছিলেন। সেই বৈষ্ণবের জন্য, যাকে নিমন্ত্রণ করে এনেছে, সেই বৈষ্ণবের জন্য তার মতো রান্না সেই যুগে কেউই করতে পারতেন না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দ্রৌপদীর রান্না খেতে ভালোবাসতেন। খেতে বসেছেন বৈষ্ণব পাণ্ডবগণ সেবার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। কখন বৈষ্ণবকে সেবা দিতে পারবেন তারা ব্যস্ত হয়ে আছেন। বৈষ্ণব সামনে সাজানো বহুবিধ ভোজন সামগ্রী, কিন্তু দেখা গেল পরিবেশন করতে এসে দ্রৌপদী নিচুজাত চাণ্ডাল বাল্মীকিকে দেখে অত্যন্ত কুৎসিত ভাষায় মনে মনে চিন্তা করতে লাগলেন, এই কি কার জন্য তিনি এইসব আয়োজন করেছিলেন? এই যে অস্পৃশ্য চাণ্ডাল, এ কি বুঝবে রান্নার মর্যাদা? কিন্তু সর্বশেষ করে চলে গেলেন তিনি। তার ধারণা ছিল, মানে দ্রৌপদীর ধারণা ছিল, কোনো এক মহামুনি ঋষি আসনে আসবেন তাদের রাজসভায়। দ্রৌপদী মনে মনে ভাবলেন, অস্পৃশ্য ছোটজাত বৈষ্ণব বলে ভোজন করেছেন যা, মুখ ধুয়ে তাই মুখে তুলে নিলেন, তাই সোনার থালায় করে অন্ন বাটি করে, মানে সবজি যত 101 ব্যঞ্জন রান্না করেছিল 101 বাটিতে করে নিয়ে তিনি তার সামনে হাজির হলেন। তাকে দেখে দ্রৌপদীর মনে সন্তুষ্ট হলো না।
যে নাকি সেই ছোটো জাত মুচি চাণ্ডাল, তার মনে একটা ঘৃণার ভাব হলো। এত অন্ন ব্যঞ্জন চোখে দেখিনি, কল্পনাও করতে পারেন না এমন রাঁধনের কথা। দ্রৌপদী মনে মনে বললেন যে আমি যে এত রান্না করলাম, সেই বৈষ্ণব তো কোনোদিন চোখেও দেখেনি। এত ব্যঞ্জন, কি সুস্বাদু ব্যঞ্জন হবে। দ্রৌপদী এই কথা মনে মনে ভাবতে লাগলেন। তারপরে কোনো জিনিস আগে লাগবে খাবারে, কোনটা পরে খাবে, এইসব তার ধারণা নেই। হাতের কাছে বৈষ্ণব যা পেয়েছে তা মুখে দিয়েছে। পঞ্চ পাণ্ডব সামনে দ্রৌপদী বসে আছেন। তার হতভম্ব অবস্থায় দেখে রান্নার গুণানুসারে কল্পনা করতে লাগলেন। না করে তিনি কোনো মতেই ভোজন করছেন না দেখে দ্রৌপদী বিরক্ত হলেন। মনে মনে ভাবলেন, নিচু জাত, তার উপর গরিব, রাজবাড়ির রান্নার স্বাদ এর মতো কোন লোক কেমন করে গ্রহণ করবে। বড় পাত্রে পরিবেশন করতে হলো তাকে। ঘৃণ্য অতৃপ্ত হলেন দ্রৌপদী। নিচু জাতি বৈষ্ণবকে খাওয়ার শেষ হলেন। পাণ্ডবগণ খুশি হলেন। যুধিষ্ঠির মহারাজ ভাবলেন সম্ভবত যজ্ঞ আজ সমাপ্ত হবে। এই কথা তৃপ্তি ভাব যুধিষ্ঠির মনে। আবার যজ্ঞ ঘণ্টা বাজাবার আদেশ দেওয়া হলো, কিন্তু এবারও ঘণ্টা বাজল না। তখন যুধিষ্ঠির মনটা খুব খারাপ হয়ে গেল। ধর্মরাজ যুধিষ্ঠির ব্যাকুল হয়ে ব্যস্ত হয়ে উঠলেন। শ্রীকৃষ্ণকে ডেকে বললেন, এই কি হচ্ছে বা হলো? যা বলেছেন সমস্তই তো করেছি, তবুও তো ঘণ্টা বাজল না যে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যজ্ঞ এখনো খুদ রয়ে গেল, মানে এখনো যজ্ঞ সমাপ্ত হলো না, যজ্ঞতে খুদ রয়ে গেল। যুধিষ্ঠির ব্যাকুল হয়ে বললেন যে, এ কি বলছো প্রভু, কি রয়ে গেল তাতে? তখন শ্রীকৃষ্ণ বললেন, এখনো কি করে বুঝাবে? শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করতে লাগলেন, শ্রীকৃষ্ণ ভগবান তো অন্তর্যামী,
তিনি তো সব ভক্তের অন্তরের খবর বলতে পারেন। কেন স্বর্গে ঘণ্টা বাজল না তাও কৃষ্ণ বলতে পারলেন, কিন্তু বলে নাই এর একটা কারণ। এখনও তো ঘণ্টা বাজল না। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন তবে আর সংশয়ের মধ্যে আমাকে রাখবে না? স্পষ্ট করে বলুন প্রভু। তখন শ্রীকৃষ্ণ সবই জানতেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন নিচু জাত বলে মনে মনে ওকে ঘৃণা করেছেন দ্রৌপদী ঠাকুরানী। দ্রৌপদী ভেবেছিলেন যে কোনো একজন বড় মনীষী হতে পারে রাজবাড়িতে আসবে। দ্রৌপদীর মনে এই সংকল্প ছিল। তখন দ্রৌপদী নিচু জাত বলে মনে মনে তাকে ঘৃণা করেছিলেন। দ্রৌপদী ভেবেছিলেন বৈষ্ণব হয়তো কোনো মহামণি হবে, কিন্তু তিনি জাতে চাণ্ডাল বাল্মীকিকে দেখে এর মনে ঘৃণা হয়েছে। বৈষ্ণবকে দেখে দ্রৌপদীর ঘৃণা হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন যে শুধু হাত দিয়ে সেবাই নয়, নাহি যদি প্রাণ শ্রদ্ধা সহিত না দিলেও ব্যর্থ হয় রাজভোগেরও দান। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা একটু তাদের ইঙ্গিত করে বললেন শুধু বহিরঙ্গের সেবা নয়, অন্তর দিয়ে সেবাই প্রকৃত সেবা। সেবায় অহংকার ও অবজ্ঞা থাকলে তা কখনো ফলবতী হয় না। দ্রৌপদী অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন। দ্রৌপদী লজ্জা পেলেন, করজোড়ে বললেন তিনি অস্পৃশ্য বাল্মীকির চরণ বন্দনা করলেন। কে করলেন? দ্রৌপদী করলেন, এবং কৃতকর্মের জন্য বারংবার মার্জনা চাইলেন। দ্রৌপদী অস্পৃশ্য বৈষ্ণবের চরণে বন্দনা করা মাত্র রাজসভায় শঙ্খ ঘণ্টা বাজিয়ে উঠল আপনা-আপনি থেকেই। সবার মুখে আনন্দে হেসে উঠল। রাজসূয়-যজ্ঞ সমাপ্ত হবার আগে স্বর্গে ঘণ্টা বেজে উঠল। স্বর্গের ঘণ্টার শব্দ, আওয়াজ, শঙ্খধ্বনি শুনে সকলের মনে আনন্দ হলো। এইবার আমার যজ্ঞ পরিপূর্ণ হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, এখন আমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। এতদিনে রাজসূয় যজ্ঞ সমাপ্ত হল। তখন পঞ্চ পাণ্ডব খুবই আনন্দিত হয়ে বৈষ্ণবের চরণ বন্দনা করে সকলে নত মস্তকে তাঁর কাছে ক্ষমা চেয়ে নিলেন। বৈষ্ণব বললেন, বাবা, আমাকে কেন লজ্জা দিচ্ছ? আমি কে? আমি তো একটি ছোট জাত চাণ্ডাল। আমার নাম হচ্ছে চাণ্ডাল বাল্মীকি বৈষ্ণব।
ভগবানের দাস। আমি সর্বদাই ভগবানের গুণগানে ব্যস্ত থাকি। আমি কেউর বাড়িতে যাই না। আমি যা 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 পাই তাই গ্রহণ করি। হয়তো কোনোদিন করি, হয়তো করি না। আমি এইভাবেই থাকি। আমি ভগবানের গুণগান নিয়ে ব্যস্ত আছি। আমার যে এত খাবার, তারও পিপাসা জাগে না। আমার এত খাওয়া লাগে না। আমাকে একটু যদি ভগবানের প্রসাদ আমি পাই, তাহলে আমার মন আনন্দে তৃপ্তি হয়ে যায়। তখন সকলে লজ্জিত হয়ে তার কাছে নত মস্তকে বারবার প্রণাম করিতে লাগিলেন। তখন তিনি বললেন, এরকম করো না। তোমাদের তো সব মঙ্গল হয়েছে, তোমাদের সর্বদিকে মঙ্গল। তোমরা বৈষ্ণব পেয়েছ, বৈষ্ণব পেয়ে বৈষ্ণবের চরণে বন্দনা করেছ, যে স্বর্গে ঘণ্টা বাজবে। বৈষ্ণব সেবা করালে নাকি স্বর্গে ঘণ্টা বাজবে। তখন স্বর্গে ঘণ্টা বেজে উঠল। এইদিকে জগতে অনেক বৈষ্ণব আছে, যে নামের বৈষ্ণব সকলেই, কিন্তু কাজের বৈষ্ণব একজনও নেই। শুধু একজন কাজের বৈষ্ণব আছে, যিনি নাকি মহারাজ যুধিষ্ঠির নিমন্ত্রণ করে তাকে সেবা করালেন। ছোটজাত চাণ্ডাল বাল্মীকি বৈষ্ণব, তিনি হলেন স্বয়ং ভগবানের স্বয়ং ভক্ত। ভগবান কিন্তু তার ভিতরে সব কথা জানেন, বৈষ্ণবের কথা জানেন। তখন বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং পঞ্চপাণ্ডব থেকে দ্রৌপদীর কাছ থেকে বিদায় নিতে চাইলেন। বিদায় নেওয়ার সময় তাকে ধর্মরাজ যুধিষ্ঠির অনেক কিছু দিতে চাইলেন। তখন তিনি বললেন, আমি কিছু নেব না, আমার এইসবের কোনো দরকার নেই। আমার শুধু দরকার, আমি যখন হরিনাম করতে পারবো, তখনই আমার জীবন সার্থক হবে। এই ভেবে তিনি কি করলেন? এই ভেবে তিনি তাদের দেওয়া সামগ্রী কিছুই নিলেন না। না নিয়ে তিনি শূন্য হাতে তার কুটিরে ফিরে গেলেন। তাদের আশীর্বাদ দিয়ে গেলেন, তারা যেমন দীর্ঘজীবী হতে পারে। তখন মহারাজ যুধিষ্ঠির মনে মনে খুবই আনন্দ হলেন। তখন ভগবান বলল, এইবার তো তোমরা সবাই আনন্দ হচ্ছ, কারণ স্বর্গের যে ঘণ্টা বেজে গেল, তোমরা আনন্দ পেয়েছ। এ থেকে বোঝা গেল নামের বৈষ্ণব সকলেই, কিন্তু কাজের বৈষ্ণব একজন। যে তুমি আজ যাকে প্রাণ ভরে সেবা করালে, সেই হলো পরম বৈষ্ণব। এই বৈষ্ণব যদি জগতে থাকে, তবে জগতের মঙ্গল হয়। তো এই যুগে তো এত পরম সৌভাগ্যবান বৈষ্ণব, মনে কোনো হিংসা নেই, মনে কোনো দুর্বলতা নেই। তিনি হলেন পরম বৈষ্ণব। আবার অনেক বৈষ্ণব আছে, যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। দেখা গেল যে তাদের ভিতরে একটা অহংকার জেগে থাকে। যদি সামান্য কিছু তাদের দেওয়া হয়, তবে তাদের মনটা শূন্য মতন হয়ে যায়। যখন ভালো কিছু দেওয়া হয়, তাদের মনে খুব আনন্দ হয়। তবে আমাদের বুঝতে হবে যে বৈষ্ণব হলেই শুধু চলে না, যে তখন আপনারা আমাকে প্রশ্ন করতে হবে যে সব বৈষ্ণবকে কি প্রণাম করা যায় না? যায়, কারণ সে কিছু জানুক বা না জানুক, তবে সে তো বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন। বৈষ্ণবের যা যা আছে, যেমন বৈরবেশ,
যেমন একটা হাতে গটি, লাঠি, কাঁধে বৈষ্ণবের ঝুলিয়ে আছে, তবে তাকে প্রণাম করবে। যখন তিনি মহামন্ত্রে দীক্ষিত হয়ে বৈষ্ণব হলেন, নাম তো হয়েছে বৈষ্ণব, বৈষ্ণব ভেবে তাকে একটি প্রণাম করবেন। আর যে নাকি গৃহ ত্যাগ করে মানে ধারে ধারে ভিক্ষা করে ভগবানকে দিয়ে তিনি নিজে প্রসাদ পান, সে তো বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব না হোক, নামের তো বৈষ্ণব, সেজন্য তাকে আরেকটি প্রণাম করতে হয়। তবে আরেকবার প্রণাম করতে হয় কখন? যখন আমাদের বাড়িতে এসে জয় নিতাই জয় গৌর বলে মাগো তোমরা বাড়ি আছো, একটা ধ্বনি দে, তখন তার জন্য তাকে আরেকটা প্রণাম করতে হয়। সেই জন্য আমরা তাদেরকে বৈষ্ণব মানি। প্রণাম করব না যে এই কথা নয়, কিন্তু প্রণাম করাটাই উচিত। আমাদের এটা দেখবার বিষয় নয় যে সে কি বৈষ্ণব না অবৈষ্ণব, যে সে কি নামকরা বৈষ্ণব, বা তার ভিতরে কি অহংকার আছে বা তার ভিতরে কি অহংকার নেই। আমাদের সেই দিকে তাকানোর কোনো বিষয় নেই। আমরা শুধু দেখব যে তিনি যে বৈষ্ণব, তার জন্য তাকে প্রণাম করব, তাকে বৈষ্ণব বলে সম্বোধন করব, সম্মান জানাবো। এই হলো বৈষ্ণবের লীলার বর্ণনা। নমস্কার, জয় নিতাই জয় গৌর, রাধে রাধে। রাধা কৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ছোট ভাই ও বোনেরা, তাদেরকে আমি সুস্থ থাকতে ভগবানের কাছে প্রার্থনা করি, তারা যেন সবসময় সুস্থ থাকে, ভগবানের নাম নিতে পারে। নমস্কার, জয় নিতাই জয় গৌর।